আমরা শয়তানকে খুশি করব না আল্লাহরে খুশি করব? একসাথে বলেন, কারে খুশি করব? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে সেই না নাও, ভালো করে সেই না নাও। যেহেতু কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, আমি আজকে আপনাদেরকে কোরআন দিয়ে আলোচনা দিতে চাই। আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী কোরআনের দাওয়াত দেয় রে ভাই। আমার নবী কালেমার কথা বলে, আমার নবী বলে বিশ্বাস করতে হইব। আমার নবী বলতেছে কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। আমার মুরব্বী বাবারা, ইসলামের দাওয়াত কিন্তু এত সহজ জিনিস না। আমার নবী কিন্তু গোপনে দাওয়াত দিয়েছে, প্রকাশ্যে দাওয়াত দিলে খবর আছে। আমার নবীও গোপনে গোপনে দাওয়াত দেয়। আর ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয় রে ভাই। আদম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসমাইল নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যতগুলো নবী আইছে সবার ব্যাপারে নবুয়তের দরজা খোলা। আমার বন্ধু নবী আইছে রে, আর নবুয়তের দরজায় খোলা যাবে না। ও জিবরাইল, আমার বন্ধু নবী আইছে রে, আর দেরি করবি না, এই মুহূর্তে যা, এই মুহূর্তে যা। আমার বন্ধু নবী আইছে গো, এখন নবুয়তের দরজায় মাইরা দাও তালা। জিবরাইল যখন নবুয়তের দরজায় মাইরা দিছে তালা, এইবার বাইরে গেছে কাদিয়ানীদের জ্বালা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, আওয়াজ দে, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। ফুলবন্দি বাসির জান গো নবীজি, গাইবান্ধা জেলাবাসীর জান ও গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পরাণ। ও গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান। আপনারই কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার, নজর কইর দান। গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আগ সাথে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা মাহফিলের পরিবেশে, কোরআনের মজলিসে, জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে আর শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নাম যার তাজেদার মদিনা আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেদায়েতুল কোরআন মাদ্রাসার উন্নয়ন কল্পে
পশ্চিম ফলিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 29শে ফেব্রুয়ারি 2024 রোজ সোমবার দ্বিতীয় বার্ষিক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের 19শে ফেব্রুয়ারি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক রানা সরকার, সভাপতি অত্র মাদ্রাসা। সে কি উপস্থিত আছে? ও আপনি? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সভাপতি উপস্থিত। আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন, একসাথে বলেন আমিন। আচ্ছা, এর যদি আল্লাহ মাফ করে তাদেরকে কোনো সমস্যা আছে? একসাথে বলেন। আর এ যদি মাপ পায় হেন থেকে চলে যায় যাবে তুমি, হ্যাঁ তোমার জন্য দোয়া করবার আর তুমি মাপ পাইবার চলে যাবে, অত সহজ না। ব্যাগ ঠিক নিয়ে চলে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাবু, চেয়ারম্যান 8 নং বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ গাইবান্ধা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আওয়াজ তো এখন ভালোই হইতেছি। প্রথমে সালাম দিলাম, আওয়াজ নাই। আল্লাহর শুকরিয়া আদায় করলাম, তাতেও তেমন একটা আওয়াজ পাই নাই। ভাই আমি তো অনেক দূরে থেকে আসছি, মুসাফির নাকি, যদিও বক্তা হওয়ার যোগ্য না, তারপরে আল্লাহ কবুল করছে বিদায় বসতে পারি। প্রতিটা দিন এরকম করে দৌড় পাড়তেছি আর কি। জবানটা দিছে কে একটু বলেন তো? এই জবান দিয়ে আল্লাহর নাম নিতে কৃপণতা করলে আমার আল্লাহ ইচ্ছা করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আর যেটা ন্যায় সেটা বলতে হবে, এটা ন্যায়, এটা করা যাবে, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের মাঝে ছোট মানুষ, বক্তা হিসেবে যোগ্য না, আমি বুঝা ফেলাইছি। আমি যেই মাহফিলেই যাই আমার কমিটির লোক পছন্দ করে না ভাই, কেউ মানে না। আপনাদের এই মাহফিলে আসছি, যতগুলো হুজুর আসছে আমার পূর্বে যে হুজুর আসছে হারাতে খালি মুসাফা করে, আমার তো করে না। জিজ্ঞেস দেখেন কই হুজুর চলে গেছে নাকি? খালি ওই যে এই ভাই আবার ওই ইউটিউবে দেখছে, ওই ভাই চিনে হালাইছে, উনি এসে মুসাফা করছে। এই যে ভাই, হ্যাঁ তা আসলে আপনি করছেন, চিনছেন? ও যাই, ও আবার দ্বিতীয় বক্তা আগে চিনছে তো মনে করছে, তাহলে এটা ঠিক আছে। হ্যাঁ আমার বক্তা আছে, আলহামদুলিল্লাহ হয়েছে। হ্যাঁ কি নাম আপনার? নাম কি? রতন। আমার রতন ভাই কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি, দেখাইয়া মুখের হাসি আমার মন কইরাছে উদাসী, তারে আমি কতই ভালোবাসি। আমার রতন ভাই কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। তোমার ভালোবাসার টানে আমি ডেট নিছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তার মুখে দেখছি হাসি। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। আর একটু জোরে করে আমিন। যতগুলো মানুষ আসছেন আপনারা খুশি না বেজার? একসাথে বলেন খুশি না বেজার? আমি প্রথমে সালাম দিছি, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? একসাথে বলেন। এই আপনাদের দোষ দেই না, এখন তো মাহফিলের প্যান্ডেলে এখন ধর্মীয় বেশে বসছেন, রাস্তাঘাটেও যদি সালাম দেই সালামের উত্তর পাওয়া যায় না। সালাম কবরস্থানে গিয়ে দেই, সেখানে সালামের আওয়াজ পাওয়া যায় না, কতক্ষণ ঠিক কিনা? কবরস্থানে গেলে সালামের আওয়াজ পায় না, ঠিক আছে তারা মৃত, কিন্তু জীবিতদের যদি সালাম দেওয়া হয় সালামের উত্তর দিলে আওয়াজ দিতে হবে, কতক্ষণ? আর যে আওয়াজ দেয় না বোঝা যাবে সে সালাম নিয়ে ঠাট্টা করে, কতক্ষণ না গিয়া? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? আচ্ছা আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম, এ উত্তর দেয় আসে না নাই?
মুরব্বীদেরকেও সালাম দেয়, আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয়। এখন তো খুব পারো। আমি সালাম দিয়ে গেছি, আবার কয় সালাম, আবার কয়। আমি বলতেছি রাস্তাঘাটে যে কোনো সময় যখন আপনাদেরকে সালাম দেই, আপনাদেরকে তো দেই দেয়, আবার হুজুর কেন, কিছু হুজুররা আছে দেখবেন, ওরা খালি মনে করে সালাম পাবো, সালাম দেওয়া লাগবে না, আসলে নাই। আচ্ছা, আল্লাহর রাসূল কি খালি সালামের উত্তর দিছে, সে সালাম দেয় নাই? সালাম দিতে হুজুরকে, আসসালামু আলাইকুম হুজুর, হুজুর উত্তর দেয়, আসলে নাই? এই যে হাত তোলে, আসলে কি এটা সালামের উত্তর হয়েছে? এটা সালাম নিয়ে ঠাট্টা করছে, কথা কোন ঠিক কিনা? আর কিছু বেগুন পুরা মুখ আছে না, এই যে করে চলে, মানে ওর মুখ দেখলে মনে হয় যে ওর মুখের মনে হয় ঠাডা পড়ছে। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আই যুবক কথা বলতে হবে, যুবকরা আওয়াজ দিতে হবে, যুবক ভালো, পুরা সমাজ ভালো, ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, পুলবন্দি ধ্বংস হলো টিভি সিনেমায়, গাইবান্ধাটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। সরে সরে কোন কথা ঠিক কিনা? আর নুন আনতে যার পান্তা ফুরাই, তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে, চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, আবার হিন্দি ছবি দেখে, পিলার কি কি মুরব্বি আসো কে, যেটা সত্যি এটাই তো বলতেছি। ফজরের নামাজ পড়ে মাথার টুপি খোলে নাই, টুপি মাথায় দিয়ে গেছে, শ্বাসটালে বসে কই কি লাগাইছো, সেটা জাকা নাকা দে, আছে না নাই? সব সাইজ করে আলাম। কোদালে একটা কান্দে ক্ষেতের আল সোজা করে গেছে, ক্ষেতের আল সাইড করে আর একজনের ক্ষেতের ভিতরে আধা ঢুকে গেছে, ক্ষেতের আল 3 বেকা। জহরের নামাজের আজান দিছে, দৌড় বেড়ে এসে মসজিদের সামনের কাতারে দাঁড়ায় কয়, কাতার সোজা করো নইলে নামাজ হইব না। ক্ষেতের আল 3 বেকা, ওটা বুঝে না, কাতার সোজা করো, আছে না নাই? হ্যাঁ, আচ্ছা ভাই, এর রাত দিয়েছে 12টা, আর কি ওয়াজ চলবো, দেখেন তো রাতে 1টা বাজে, এটা কি সম্ভব? রাতে 1টার সময় ওয়াজ শেষ করি, আর এখানে এখন ওটা লাগতেছে, হাই হাই জ্বালা। কি আপনারা কি একটু সময় দিবেন আমারে? সবাই রাজি? সবাই তো রাজি? আলহামদুলিল্লাহ, হাত নামান। বুঝতে পারছি আপনারা সবাই আজকে আমারে বাটাম ভাড়া দিবেন, তবে যত যাই কোন রাতে 1টার উপরে কিন্তু যাওয়া যাবে না। এত আমি ঘুম ধরে গেছি, জানেন আমার কিন্তু ঘুম, আমি আসার সময় চোখে পানি মারছি, ভাই দেখছে। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। যেহেতু কোরআনের মজলিসে বসছি, আপনারা একটু ধৈর্য ধরুন। আমি বলছি সমাজের ভিতর যেগুলো অন্যায় হয়তো সেগুলো ধীরে ধীরে আসবে। আমার শুধু ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে একটু ওয়াশও করা লাগবে। নতুন পোশাক গায়ে দিছি, মাঝে মাঝে ধৌত করা লাগে, কথা কোন ঠিক কিনা? এর ধর প্রয়োজন আছে না, খালি ওয়াশ করে যাবো তা তো হবে না, মাঝে মাঝে ওয়াশ করতে হবে। রাজি আছেন তো? এবার ওয়াশ করতে গেলে সুদখোরের বিরুদ্ধে যদি আইসা যায় তাহলে কি কোনো সমস্যা আছে? ঘুষখোরের বিরুদ্ধে আসলে সমস্যা আছে? চোরের বিরুদ্ধে আসলে সমস্যা আছে? বেনামাজের বিরুদ্ধে আসলে সমস্যা আছে? কে রে, তাহলে তো ওয়াশ চলবই। আজকে তামা তামা করে আলাম, যা আছে কপাল। আয় তুই ওয়াজ কর, উল্লাহান আমার আগে ওয়াজ। আগে পরিবেশটা আমরা সিস্টেম করে নেই। আমরা যতগুলো মানুষ প্যান্ডেলের ভিতরে আসছি, যদিও আমার গলাটা নষ্ট, আপনারা জানেন যে প্রতিটা রাতে প্রোগ্রাম করতে হয়, অনেক কষ্ট।
এক প্রোগ্রাম থেকে আর এক প্রোগ্রামে যাইতে যাইতে রাত হয়। এখান থেকে প্রোগ্রাম করে যে আমার ভাই জানে, আবার সিলেট সুনামগঞ্জ রওনা দেবে এখান থেকে। তো যাই হোক, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে তোমাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, তোমরা কথা বলবা না, হই হল্লা করবে না, নীরবতা পালন করে শুনবা। ওইখানে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে আপনারা কোথায় বসছেন? রহমতের প্যান্ডেলে। কোথায়? একসাথে বলেন। এখানে কোরআনের আয়াত পড়বো, আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? তাহলে এইখানে যেহেতু কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, তাহলে এখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। এর ভিতর কোনো সন্দেহ আছে? ঘরের ভিতর এখানে শুধু পড়লে হবে না, এখান থেকে শিক্ষা নেবেন, ঘরের ভিতর যা চালু করবেন, ঠিক আছে? ঘরের ভিতর যদি আমার ওয়াজটা যদি খালি এখানেই রাখেন, তাহলে কিছুই হবে না। আমি ওয়াজ দেব, এই ওয়াজ এখানে ওই প্যান্ডেল পার হওয়ার আগে যে ফালাতিয়ে যাবেন, তা কিন্তু যায় না। পকেটে নিয়ে যাওয়া লোক বাড়িতে, রাজি আছেন? আবার মোবাইলের তা কিন্তু না, যে মোবাইলের ভিতরে রেকর্ড করে নিয়ে গেলাম বা ইউটিউবে সার্চ দিলাম পাইলাম, এটা না, এই ওয়াজ না। এখান থেকে আমি যতটুকু আলোচনা করব আপনারা মনোযোগ সহকারে শুনে আমল করবেন, বাড়িতে গিয়ে মা বোনদের কাছেও এই আলোচনা পৌঁছায় দিবেন। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আমার গায়ে বান্দা জিলাবাসীরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী ওয়াজ করে রে। এমন সময় একটা সাহাবী আমার নবীর সামনে দুইটা চোখের পানি ফালায়া কান্দে গো। আমার নবী কয়, ও সাহাবী তোমার চোখে কেন পানি দেখা যায়? ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি কেন কান্দি জানেননি নবী? আমি সেই ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত করলাম গো নবী। ওই ঘরের ভিতরে ছিল, আমার ঘরের ভিতরে অসংখ্য উট, ওই উটগুলো শুধু লাফালাফি করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন কোরআন তিলাওয়াত শুরু কইরা দিলাম গো, আমার ঘরের ভিতরে আলো হয়ে গেল, অন্ধকার ঘরটা আলোকিত হয়ে যায়। আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ কইরা দিলাম গো, আমার ঘরটা অন্ধকার হয়ে যায়। আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকাইয়া দেখিলাম হুজুর আসমানটা আলোকিত হয়ে গেছে। আমার ঘরের ভিতর যতগুলো উট ছিল সব উটগুলো লাফাইতেছে লাফাইতেছে, পাগলামি করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, উটগুলো যখন লাফায় আমি মনে মনে ভাবলাম, উটগুলো যদি পাগল হয়ে যায়, উট পাগল হইলে তো থামানো যায় না। উট যদি পাগল হয়, এই উটকে আমি তো বন্ধ করতে পারবো না। আমার মনের ভিতর ভয় এসে যায়। আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা উট লাফাই না, সব উটগুলো নীরবতা পালন করে। আমার নবী কয়, এই সাহাবীরা রে, আমার পাগলের কথা শুনছসনি? আমার পাগল সাহাবীটা কি বলল? সব সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোরআন তিলাওয়াত করলে উট লাফালাফি করে, আবার কোরআন তিলাওয়াত করলে, কোরআন তিলাওয়াত বন্ধ করলে উট বন্ধ হয়ে যায়, নীরবতা পালন করে। কারণ কি? আমার নবী কয়, সাহাবীরা রে, আমার আল্লাহ কি বলছে তোমরা কি জানো না? আল্লাহ বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। ও সাহাবীরা, আমার পাগল যখন ঘরের ভিতরে কোরআন তিলাওয়াত করছে রে, ওইখানে আমার আল্লাহর রহমত বর্ষিত হয়েছে। এই আল্লাহর রহমত বর্ষিত
বর্ষিত হয়েছে এটা কারো চোখে পড়ে নাই, উটের চোখে পড়েছে, উট পাগলামি শুরু কইরা দিছে। কোরআন তেলাওয়াত বন্ধ কইরা দিলে এই রহমত বর্ষিত হয় না। উট নীরবতা পালন করে, যখন আবার কোরআন তেলাওয়াত চালু করে উটগুলো খুশিতে লাফায় আর রহমতে দেখে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? একসাথে বলেন। এই যে হেদায়েতুল কোরআন মাদ্রাসার মাহফিল, কথা কোন ঠিক কিনা? কিসের মাহফিল? এই মাদ্রাসায় কিসের শিক্ষা দেওয়া হয়? একসাথে বলেন। কোরআনের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মাদ্রাসার কিছু হোক বা না হোক, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়, তাহলে নিঃসন্দেহে এখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর এই মাহফিলে যারা শরীক হয়েছেন নিঃসন্দেহে এরা কোরআনের পাগল। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমরা নবীর পাগল, আমরা কোরআনের পাগল, আমরা মাহফিলের পাগল, আমরা মসজিদের পাগল, আমরা মাদ্রাসার পাগল, আমরা আলেম ওলামার পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে তুমি কবুল করো, সবাই কোন আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন মরে না, বলেন প্রেম তো। কে রে কিশোর দেশ কি মুরব্বী? আর লাখে লাখে লোক মারে হাজারে হাজার, তারপরে গুইনা দেখি ১,৫০০। এটা না খুব কম। লাখে লাখে লোক মারছে, গুনে দেয় ১,৫০০। মিশা কথা, কথা বল না গিয়া, এটা কি কথা? মিশা কথা। ও নিজেই করছে লাখে লাখে লোক মারছে, গুনে দেয় ১,৫০০। তাহলে কি কথা? আর আমরা সত্য কথা বলতেছি, আমরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? এই জন্য একসাথে সুর দেন। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো। আরে প্রেম কইরাছে ও মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মারে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো। আল্লাহ আকবার কোন? কি আপনাদের কষ্ট হচ্ছে? একটু কষ্ট হলে বললেন ভাই, চলবে নি? আলহামদুলিল্লাহ কোন? বেশি বেশি করে সুবহানাল্লাহ, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ, বেশি বেশি করে আল্লাহু আকবার পড়বেন। খুশি হবে কে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ যদি খুশি হয় বেজার হবে কে? ঠিক 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 ঠিক। এই কোরআনের মজলিসে আপনারা সবাই আসছেন, সবাই কি খুশি? কিছু আছে বেজার, মানে শয়তান ওদের কান ধরে টান ভোট। দেখবেন এমন ভাবে কানে ধরে বেকা হয়ে চলে যাবে। হাসেন নাই?
আমরা শয়তানকে খুশি করব না আল্লাহরে খুশি করব? একসাথে বলেন, কারে খুশি করব? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে সেই না নাও, ভালো করে সেই না নাও। যেহেতু কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল, আমি আজকে আপনাদেরকে কোরআন দিয়ে আলোচনা দিতে চাই। আমার রহমতের নবী, দয়াল নবী, মায়ার নবী কোরআনের দাওয়াত দেয় রে ভাই। আমার নবী কালেমার কথা বলে, আমার নবী বলে বিশ্বাসী করতে হইব। আমার নবী বলতেছে কালেমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। আমার মুরব্বী বাবারা, ইসলামের দাওয়াত কিন্তু এত সহজ জিনিস না। আমার নবী কিন্তু গোপনে দাওয়াত দিয়েছে, প্রকাশ্যে দাওয়াত দিলে খবর আছে। আমার নবীও গোপনে গোপনে দাওয়াত দেয়। আর ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয় রে ভাই। উমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বলি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাস মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার মুরব্বী বাবাজিরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু। যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে নামাজ নাই, আমার মুরব্বী বাবারা, তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন কালেমার দাওয়াত দেয় রে, গোপনে গোপনে দেয়, এক কানে থেকে আর এক কানে যায়, আর এক কানে থেকে আর এক কানে যায়। এইবার খবর সই লাগেছে উদ্বার কানে, খবর সই লাগেছে হুতাইবার কানে, খবর সই লাগেছে মুগিরার কানে, খবর সই লাগেছে লাহাবের কানে। এইবার তারা একটা মিটিং দিছে রে, আমার রহমাতাল লিল আলামিন নবীরে মারতে চায়। আমার নবীরে মারার জন্য একটা মিটিং দেয়। মুহাম্মদ রে যেইখানে পাইবা সেইখানে মারবা। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার নবী সাধারণ কোন নবী না রে ভাই। আমার নবী, আমার নবী, আমার নবী তোমার নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী জিনদের নবী। আমার নবী এমন নবী রে বন্ধু, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী যখন কালেমার দাওয়াত দেয় রে, আবু জাইল, উতবা, হুতাইবা, মুগিরা সবাই মিলে সিদ্ধান্ত নিল মুহাম্মাদের কালেমা বন্ধ করতে হইব, মুহাম্মাদের কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করতে হইব। সবাই মিলে যখন সিদ্ধান্ত নিছে রে, আমার নবীরে মারতে চায়। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যা যা যা, আমার বন্ধু নবীরে ওইখানে রাখা যাবে না। আমার বন্ধু নবীর ফুফি বাড়িতে কালেমার দাওয়াত নিয়ে যাইতে দাও। আমার নবীর ফুফু বাড়িতে যাইয়া কালেমার দাওয়াত দিতে বলবা। আমার নবীর এই মুহূর্তে খবর দাও। জিবরাইল কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে যাইতে বলছে আমার আল্লাহ, আপনার ফুফি বাড়ি। আমার নবী যখন আল্লাহর হুকুম পাইছে, আমার নবীর ফুফি ছিল 6 জন। কয়জন একসাথে? আমার নবীর 6 জন ফুফির বন্ধু। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, বড় ফুফির নাম ছিল উমামা। কি নাম? উমামা। আমার নবীর বড় ফুফির নাম ছিল উমামা। আমার নবী ফুফি বাড়ি যাইয়া ডাক মারছে, ফুফি গো। আমার নবীর বড়
আমার বুবি উমামা আমার নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া এইবার গেটের দিকে এসে কয়, ও বাবা মুহাম্মদ, এই সময় তুমি আমাদের বাড়িতে কারণটা কি? কোনদিন তো তুমি এই সময় আমার বাড়িতে আসো না। আমার নবী কয়, বুবি রে, ও বুবি রে, মক্কার মানুষেরাই আমারে মারতে যায়। ও বুবি, মক্কার মানুষেরাই আমারে পাগল কয়। বুবিরে আমি কালেমার দাওয়াত দেই বলে ওরা আমারে মারতে চায়। আমার নবীর বড় বুবি মামা বলে, ও বাবা মুহাম্মদ, আমি তোমারে ভালোবাসি। ভালোবাসার কথা যখন বইলা পালাইছে, আমার আল্লাহ মামার জন্য হিদায়াতের দরজা খুলতেছে। আল্লাহু আকবার। হিদায়াতের মালিক কে? আরো জোরে আল্লাহ। প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার দিন বলে, জুমার দিন এই হাদিসটা বলে, মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আছে না নাই? প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার দিনে এই হাদিসটা কয়। এর মানে হলো মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যারে হিদায়াত দেয় কেউ তারে গোমরা করতে পারে না। কথা কোন ঠিক কি না? আরে উমামা যখন বলেছে, মুহাম্মদ রে, ও বাবা মুহাম্মদ, আমি তোমারে ভালোবাসি রে বাবা। তোমারে মানুষে পাগল করুক, তোমারে আঘাত করুক, এইটা আমি চাই না। ও বাবা, কালেমার দাওয়াত বন্ধ কইরা দাও। কালেমার দাওয়াত বন্ধ করলে তো আর তোমারে মানুষ পাগল কইব না। কালেমার দাওয়াত বন্ধ করলে তো তোমারে কেউই মারতে চাইব না। আমার নবী পুপায়া পুপায়া কান্দে রে। আমার নবীর সন্তান যার নাম কোরআনের ভিতরে আসছে রে ভাই, আমার নবীর ছেলে যার নাম কোরআনের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করছে, যায়েদ। কি নাম? জোরে কোন, একসাথে বল। আমার নবীর সন্তান এই যায়েদই ছিল আমার নবীর পালক সন্তান। এইবার যায়েদের পিছন থেকে আয়েশা কয়, আব্বাজান, ও বাবা, আপনি কেন চোখের পানি ফালায়া কান্দেন? আমার নবী কয়, বাবা যায়েদ রে, আমার বুবি আমার কালেমার দাওয়াত দিতে বন্ধ করতে কয়। ও বাবা যায়েদ, আমার বুবি যদি কালেমার মজা পাইতো রে, এই কালেমার জন্য জীবন দিত। আমার বুবি কালেমার মজা বুঝলো না। এই বইলা আমার নবী চোখের পানি ফালায়া কান্দে। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, যায়েদের রুমাল দিয়ে আমার নবীর চোখের পানিগুলো মুইসা দেয়। আমার নবীর চোখের পানি যায়েদের রুমাল দিয়া মোছে রে। হে আমার গায়ে বান্দা জেলাবাসীরা, এমন সময় আমার নবীর ফুফাতো ভাই যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওবাইদুল্লাহ, ওবাইদুল্লাহ পিছন দিক থেকে আইসা কয়, ও ভাই মুহাম্মদ, তুমি আমাদের বাড়ি কারণ কি? আমার নবী কয়, ভাই ওবাইদুল্লাহ রে, আমি তোদের বাড়িতে আইছি কালেমার দাওয়াত নিয়ে। আল্লাহু আকবার। ওবাইদুল্লাহ আমার নবী অল্প দিনের ছোট বড়, ভালো করে শুনবেন, অল্প দিনের। ওবাইদুল্লাহ বলতেছে, মুহাম্মদ, তুমি আমাদের বাড়িতে আইছো কি জন্য? সবার চোখে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবা না। আমার নবী কয়, কেন? কয়, তোমারে মক্কার জমিনে মানুষে পাগল কয়, তোমারে মারতে ঘোষণা দিছে, তোমারে মারতে চায়, আর তুমি আমাদের বাড়িতে এসে পলাইছো। আমার নবী কয়, না, আমি তোদের বাড়িতে পালাই নাই, স্বয়ং আমার আল্লাহর হুকুমে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। কার হুকুমে আসছে? আরো জোরে। আমার নবী কয়, ওবাইদুল্লাহ রে, ও ভাই ওবাইদুল্লাহ রে, আমারে মক্কার মানুষেরা পাগল কয়, আমি নবীরা ওরা মারতে চায়। ও ভাই, ওরা কালেমার মজা পাই না রে ভাই, আমি কালেমার দাওয়াত নিয়ে আইছি, এই কালেমা পড়বিনি। ওবাইদুল্লাহ কয়, মুহাম্মদ রে, ও
মুহাম্মদ তোমার কালেমার পাওয়ার আসেনি, তোমার কালেমার কোনো পাওয়ার আসেনি। আপনারা বলেন কালেমার পাওয়ার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবী কয় উবাইদুল্লাহ রে কালেমার পাওয়ার আছে। এইবার উবাইদুল্লাহ কয় তোমার কালেমার পাওয়ার কেমন আমি একটু জানতে চাই। আমার নবী কয় কি জানতে চাও? উবাইদুল্লাহ কয় ভাই মুহাম্মদ ও ভাই আমাদের বাড়ি থেকে একটু দূরে বিশাল বড় একটা পাহাড় দেখা যায়। আমার বাড়ির পাশে এই পাহাড়টা এত বড় রে ভাই, এই পাহাড়ের উপরে উঠতে হইব। ওই পাহাড়ের উপরে উঠা যদি আবার সশরীরে নিচে নামতে পারো তাইলে বুঝবো তোমার কালেমার পাওয়ার আছে। আমার নবী কয় ভাই উবাইদুল্লাহ রে এই পাহাড় চলে আমার আল্লাহর হুকুমে। আল্লাহু আকবার। ওয়াল জিবালা আওতাদা পাহাড় চলে, নদী চলে, সাগর চলে কার হুকুমে? আমার নবী কয় উবাইদুল্লাহ তুমি যেই পাহাড়ের কথা বলো এই পাহাড়টা চলে আল্লাহর হুকুমে। এই পাহাড় দিয়ে আমার আল্লাহ এই জমিনটাকে প্যারাক হিসেবে ব্যবহার করছে। এই পাহাড় দিয়ে আমার আল্লাহ জমিনটাকে সুন্দর করে লটকায় রাখছে। তুমি যেই পাহাড়ের কথা বলো আমার মালিকের হুকুমে আমি ওই পাহাড়ে উঠবো এবং সশরীরে নামবো। এই কথা বলার সাথে সাথে আমার নবীর ফুফি, বড় ফুফি যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় উমামা, আমার নবীরে দৌড়ে এসে আনজায় দইরা ঠোঁটের উপরে একটা চুমা দিয়ে কয় বাবা মুহাম্মদ আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে মরতে দেব না। আমার নবী কয় ফুফি আমি তো মরতে চাই নাই। বলতেছে না তুমি যেই পাহাড়ে উঠতে চাও আমার সন্তান উবাইদুল্লাহরে আমি ভালো করে চিনি, আমার সন্তান তোমারে মারার জন্য একটা ফান তৈরি করছে। বলে কেমনে? বলতেছে তোমারে যেই পাহাড়ের সন্ধান দিছে ওই পাহাড়ে যদি তুমি ওঠো তাইলে তুমি আর নিচে নামতে পারবা না। আমার নবী কয় কেন? বলতেছে ওই পাহাড়ে এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে। সূরা নামল আছে না হুজুর? সূরা নামল, সূরা নামল শব্দের অর্থ পিপিলিকা। আপনারা দেখবেন এক প্রকার নয়, দুই প্রকার নয়, 93 প্রকারের পিপিলিকা আছে ওই পাহাড়ে। আমার নবীর বড় ফুফি উমামা আমার নবীর আনজায় ধরে কান্দার কয় মুহাম্মদ আমি তোমারে মরতে দেব না। কারণ ওই পাহাড়ে যদি একটা মানুষ যায় ওই মানুষ আর ফিরে আসে না। ওই পাহাড়ে যদি একটা উট ছেড়ে দেওয়া হয় উট ফিরে আসে না। ওই পাহাড়ে যদি একটা দুম্বা ছেড়ে দেওয়া হয় ওই দুম্বা ফিরে আসে না। অতএব ওই পাহাড়ে আমরা তোমাকে যেতে দেব না। বন্ধুরা রে আমার নবী কয় ফুফি রে ও ফুফি আমি পাহাড়ে আমি উঠবো না, আমার মালিকের হুকুমেই উঠবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে আমার বন্ধু নবী উঠবে পাহাড়ে। যতগুলো পিপিলিকা আছে সব পিপিলিকা আমার বন্ধু নবীর খেদমত করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পিপিলিকা কার হুকুমে চলে? এইবার আমার নবী রাজি হয়েছে। আল্লাহ কয় জিবরাইল যা আগে পাহাড়ে একটা মাইকিং কর, একটা মিটিং দে, একটা মিছিল কর। আপনাদের এখানে আসছে আপনারা মাইকিং করেন নাই, পোস্টার করেন নাই, প্রচার করছেন। আমার আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধু নবী আসবে, আসার আগে একটা মাইকিং কর। এইবার জিবরাইল যা পাহাড়ে যায় সব পিপিলিকারে ডাক দিয়ে বলতেছে এই পিপিলিকার দলেরা সাবধান, তোদের মাঝে এমন একজন নবী আসতেছে যেই নবী না হইলে তোরা হইতি না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর দাম আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আল্লাহ তাআলা আমার নবীর ব্যাপারে মাইকিং করছে সর্বপ্রথমে আদম নবীরে দিয়ে। কোন নবী? আরো জোরে কোন? আমার নবী আসবে, তার উপরে যতগুলো নবী আসছে সবাই আমার নবীর প্রচার করছে। কথা কোন না বানায় বলতেছি? সব নবী কার প্রচার করছে? আমার নবীর প্রচার করছে। কথা কোন ঠিক কিনা?
কারণ ভালো করে শুনে নেন, যখন আদম নবী আসছে আল্লাহ কয় জিবরাইল নবুয়তের দরজা খুলে রাখ। নবুয়তের দরজা কি জোরে কর না কে? নবুয়তের দরজা খোলা। বন্ধুরা রে আমার, আদম নবী আসে নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা, ইসমাইল নবী আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আসে নবুয়তের দরজা খোলা। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, যতগুলো নবী আইছে সবার ব্যাপারে নবুয়তের দরজা খোলা। আমার বন্ধু নবী আইছে রে, আর নবুয়তের দরজায় খোলা যাবে না। ও জিবরাইল, আমার বন্ধু নবী আইছে রে, আর দেরি করবি না, এই মুহূর্তে যা, এই মুহূর্তে যা, আমার বন্ধু নবী আইছে গো, এখন নবুয়তের দরজায় মাইরা দাও তালা। জিবরাইল যখন নবুয়তের দরজায় মাইরা দিছে তালা, এইবার বাইরে গেছে কাদিয়ানীদের জ্বালা। এই কথা বল না কে? কাদের বাড়ছে? কাদিয়ানীদের জ্বালা বেড়ে গেছে। আমরা মানি নবীর পরে আর কোন নবী নাই, কাদিয়ানীরা মানে না। কথা কোন ঠিক কিনা? আমি সহিহ হাদিস দিয়ে প্রমাণ করব। আমার নবী বলেন ফালাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। এরপরে যারা দাবি করে যে না নবীর পরে নবী আছে, নিঃসন্দেহে ওরা কাফের। এটা সব জায়গায় আছে, ধীরে ধীরে সাইজ করবো নাকি বল? আগে ওয়াজ করে আসি কি বল? সবাই রাজি আছেন তো? আমার নবীরে কি পাহাড়ে উঠাবো? যেই পাহাড়ে মানুষ গেলে ফিরে আসে না, যেই পাহাড়ে একটা উট ছাড়িয়ে দিলে ফিরে আসে না, যেই পাহাড়ে দুম্বা ছাড়িয়ে দিলে ফিরে আসে না, ওই পাহাড়ে যাবে আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার নবী যখন রওনা দিছে রে, পাহাড়ের কিনারায় দাঁড়াইছে, এমন সময় জিবরাইল আমিন আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী পাহাড়ে উঠবেন, যতগুলো পিপিলিকা আছে গো নবী, ওই পিপিলিকা গুলো আপনি নবীরে একটু সুমা দিতে চায়, আপনি নবীরে একটু ভালোবাসতে চায়, আপনি নবীরে একটু ভালোবাসা দিতে চায়। আমার নবী কয় ঠিক আছে। কি আছে? কি কইলো না, ওনার কথা কইতেছি না, মানে ওই যে উবাইদুল্লাহ কইতেছে, আমার নবীর ফুফাতো ভাই আছে না, ও কে রে মোহাম্মদ কারাতে কথা ভাই, ও মানুষ তালাশ করে কারাতে কথা ভাই, সবার চোখে কি পড়বে? আমার নবী জিবরাইল এত কথা কয়, আর উবাইদুল্লাহ কয় কারাতে কথা ভাই, মানুষ তো নাই, টেপা তোমার চোখে পড়বো। আমার নবী কথা কয়, উবাইদুল্লাহ কয় তুমি কারাতে কথা কও, তুই চুপ করে থাক, ওটা কি তোর সঙ্গে বলবো? আমার নবী কথা বইলা পার, কথা সংক্ষিপ্ত করি তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ এই পাহাড় থেকে আমার নবী নামবে, নামার মাত্র 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সূরা? জোরে কোন সূরা নাজিল হবে? হ্যাঁ, ওয়াজটা শুনবেন তো সবাই? আল্লাহু আকবার কোন। আমার নবী যখন পাহাড়ে ওঠা শুরু কইরা দিছে, এক পাও দুই পা এরকম করে উঠতেছে, উবাইদুল্লাহ কয় কি রে এ তো উঠতেইছে, হ্যাঁ হায় রে, এটা কি সম্ভব? যে পাহাড়ে একটা উট ছেড়ে দিলে ফিরে আসে না, আর মোহাম্মদ কিভাবে করে আইটে যায়? এ রে এ কি? আমার নবী উঠতেইছে আর উবাইদুল্লাহ খালি চাকা, এ কি? হ্যাঁ হ্যাঁ, না উঠেই গেল। আমার নবী উঠতে পারবে কি পারবে না? কতক্ষণ পারবে কি পারবে না? আমার নবী যখন পা কইরা ওঠে রে, একটা নয় দুইটা নয় রে ভাই, লক্ষ লক্ষ পিপিলিকা, 93 প্রকারের পিপিলিকা, সব পিপিলিকা গুলো এইবার আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে গেছে। সবচাইতে বড় পিপিলিকার সামনে এসে তারা কয়
সবাই সাবধান, নবী আসতেছে, বেয়াদবি করা যাবে না। আর যদি বেয়াদবি করো কপাল পুইরা যাবে, পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। সব পিপিলিকা গুলো এইবার সিরিয়াল ধরছে। বড়টা কয় আমি আগে যাব, ছোটটা কয় আমি আগে যাব, তারপরেরটা কয় আমি কি বাদ থাকবো। সবাই যখন আমার নবীরে ভালোবাসতে চাই রে, বড় পিপিলিকা গায় নবীর কাছে যদি যাইতে হয় আদব নিয়ে যাইতে হবে, বেয়াদবি করা যাবে না। নবীর কাছে বেয়াদবি করলে কপাল পুইরা যাইব, পুরা কপালে কিন্তু জোড়া লাগবে না। বড় পিপিলিকা কয় আমি আগে যাব, আমি যাই নবীরে সালাম দেব, আমি যাই নবীরে চুমা দেব, তার উপরে তোরা ধীরে ধীরে যাবি। এইবার সিরিয়াল ধরে একজন, তার উপরে আর একজন, এইবার পায়ে যায় একটা চুমা বাইরা দিছে রে, পা দিয়া বায়া বায়া উঠে গো, দাড়ির উপরে যাইয়া ঠোঁটের উপরে একটা চুমা দেয়, ঠোঁটের উপরে চুমা দেয়া কয় আল্লাহ নবীরা পাইছি, কপালে যদি একটা চুমা দিতে পারি আমার জীবন ধন্য হয়ে যাইব। আমার নবীর কপালে চুমা দিয়া নাই না যায়, নামার সময় অন্য পিপিলিকার সাথে বইলা দেয়, আমার নবী যেন কষ্ট না পায়। আমার নবীর সাথে বেয়াদবি করা যাবে না, সবাই আদবের সাথে যাইবা, সবাই আমার নবীর মনের মতো করে আদর করবা। আর আদর কইরা সবাই গুনগুন করে গান গায়, দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদকে যার খাতিরে তামাম জাহান বানাইছে, খাই খাই দেখবি নাকি দেখবি না কি মুহাম্মদকে যার খাতিরে তামাম জাহান বানাইছে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী পাহাড়ের উপরে দাঁড়ায়া গেছে গো, ডাক মারছে, ও ভাই এই পোলামান তোরা যাইছস কে, এদিক দাও। ও ভাই আমার নবী উপর থেকে ডাক দিছে উবাইদুল্লাহ, রে ভাই উবাইদুল্লাহ, এই যে দেখ উরসি, বুঝেন না আপনারা? মানে আমার নবী দাঁড়ায় বলতেছে উবাইদুল্লাহ দেখ এই যে উরসি, ঠিক আছে নি? উবাইদুল্লাহ উঠলো কেমন করে, উবাইদুল্লাহ দেখতেছে আর ভাবছে উঠলো কেমন করে, আমার নবী কেমন, তুই কি বুঝবি টেপা। আমার নবী কয় উবাইদুল্লাহ এখন কি নামবো? উবাইদুল্লাহ কয় উঠছস উঠছস, তুই নাইমে পারবি না। তাও বেয়াদবি করতেছে, তুই নাইমে পারবি না। আমার নবী কয় ঠিক আছে নামবো নি? কহে নাম। এবার আমার নবী নামা শুরু করে দিছে। উবাইদুল্লাহ সাহা দেখে আমার নবী পাহাড় থেকে নামে, আর সব পিপিলিকে আমার নবীর পিছনে লাইন ধরে আসতেছে। আর উবাইদুল্লাহ চিন্তা করে কে নবী তো নাইমেই যাইতেছে, কিন্তু পিপিলিকে আবার ওর পিছনে আসে গিয়া, তাহলে ওরে কিছু কয় না, আমার মনে হয় ছাড়বো না, দিছে একটা দৌড়। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। উবাইদুল্লাহ যখন দৌড় মাইরা দিছে গো, আমার নবী পাহাড় দিকে নিচে নাইমা ডাক মারছে, এই দাঁড়াও, দৌড় দেও গে। উবাইদুল্লাহ পিছন দিকে, আমি দৌড় দেবো না, ওই যে তোমার পিছনে কি? আমার নবীকে কি কই যে তোমাকে ছাড় দিছে, আমার দৌড়ব। এই আবার দৌড় দিছে, আমার নবী দাঁড়া, কই ওই যে ওটা কি?
আমার নবী পিছন দিয়ে ঘুরে কয় উম নামল থাম, জাগাই সব পিপিলিকে হাইডল ব্রেক করছে। সুবহানাল্লাহ বলা। আপনি কি ভাই গেলা তো মন খারাপ কে ভাবি কিছু কইছে? ও ওই আপনাদের এসে ও আল্লাহু আকবার 25 তারিখের মাহফিল, আল্লাহু আকবার, এই যে 25 তারিখের মাহফিলের লোক আসছে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। অনেক দূর থেকে আসছে। এনে যা করতেছি আপনি ওরনে কিন্তু তা করুন না, ও চিন্তাবাদ 11টা এরা জানে কি যা করছে ভালোই করছে। এ ভাই এর 1.5টা না হয়েছে, করবেন না আপনারা। এই আমার ইউটিউবাররা করে হ্যাঁ কেরা গুলো এটা ওই মুরব্বী এরা কোন থেকে আসে রে? এই যুবকদের সাথে এই মুরব্বীরা খুব শক্ত। আল্লাহ এই জন্য তো মুরব্বীরাই কয় যে পুরন সালে বাটাই দেয়। কি মুরব্বী এগারে বাটামে এখনো শক্ত আছে। আর আমার দেখেন সাহসটা কি, কলিজাটা কি, ফজরের নামাজ পড়ে যাবো। আর আমার এগুলি হুজুর একটু ঘুরে আসি, বিড়ি টান দিয়ে আসি। কিসের ঠিক? ডাবল ঠিক। হ্যাঁ এই বিড়ি ঘর আছে না নাই? বিড়ি খাওয়া চলবে, মদ চলবে, ফেন্সিডিল চলবে, ইয়াবা চলবে, রিটার্ন চলবে, ভটকা চলবে, জর্দা গুল আলাবাতা সাদাবাতে খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিথাডিন পিথাডিন কোডিং বাং সরস হাসিস হিরোইন ফেন্সিডিল ইয়াবা রিটার্ন ভটকা, যত নেশা আছে একটাও চলবে। এই মুরব্বী কথা কও না কে চলবে? তাই মসজিদের বাথরুমে বিড়ি খেয়েছি কিরা? এই হুজুর হাদিসের ভিতর আসছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে উনুকিন বিজারিয়াতিন, ওর গেটি দইরা মসজিদ থেকে বাইর করে দাও। কথা বল না কে? আরে এই বিড়ি খায় যায় মসজিদে, আছে না নাই? আবার খায় এরা এত খারাপ রে, বাথরুমের ভিতর বসে খায়। আমি অস্কর্মুখের মুদমিনের খবর অস্ত করাই আছে নাকি? আমি খালি একটু প্রকাশ করে দিই, এত দোষ। আমি কইছি দেখেন আপনারা খান ঠিক আছে, একটু ভালো করে খান, কারণ কুত্তাও তো খায়। কুত্তা আল্লাহ মানুষকে সৃষ্টি করছে উত্তম শরীরের সূরা 3-এর ভিতর আছে। আবার এই কথাও আল্লাহ উল্লেখ করছে যে উলাইকা কালানা আম, এই মানুষকে আল্লাহ 4 পাওলা জানোয়ারের সাথে খারাপ কইছে। কারণ দেখবেন এই গাইবান্ধার ভিতরে যে কুত্তা আছে, আপনারা এই মুরব্বীরা সাক্ষী দেন তো, একটা কুত্তার জীবনে দেখছেন যে কুত্তাটা গোস্ত খাইতেছে আর পায়খানা করতেছে? দেখছেন? কুত্তাগুলো খাবার খাইতেছে আর পায়খানা করতেছে, দেখছেন? আর এই মানুষ কত বড় খারাপ, কত বেয়াদব, পায়খানা করে আর বিড়ি খায়। আমি কইছি ভাই এগুলি খাইয়েন না। আর এক মুরব্বী আর কোনো কথা কয় নাই, আমাকে কয় হুজুর আপনার হাতে আমার কথা আছে। বললাম আচ্ছা ঠিক আছে। এবার ওয়াজের শেষে রুমের ভিতর যা কয় কি আগে মানুষ দেখতেছে যে আবার যদি কেউ কিছু কয়, যখন দেখছে মানুষজন নাই, কয় হুজুর আপনার যে সম্পর্কে জ্ঞান নাই সে করেন না। বললাম কে? আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? এটাও তো একটু কথা ঠিক, তাহলে জ্ঞান নাও থাকতে পারে নাকি? একজন মানুষ যদি সব বিষয় জানে তা কি হয়? তাই আমি বললাম তাহলে এটা কি মানে আমি বুঝলাম না। আপনার বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান নাই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোন রে? মুরব্বী আমার জ্ঞান দিতেছে, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছি মুরব্বীর কথা। আবার আমি কইছি আচ্ছা বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, ওটা সম্পর্কে তো আপনার আরো জ্ঞান নাই। মানে হরে যদি ওটা না খায় তাহলে ক্লিয়ার হয় না। কি ভাই রাগ করতেছ নাকি? এগুলো চলবে? সব টোটাল নেশা বন্ধ, কথা ঠিক কিনা ভাই? যারা খান তো ঠিক আছে। এখন যে আপনারা সমর্থন দিলেন, এই সমর্থন দেওয়ার কারণেও আল্লাহ আপনার নামে আমল নামে সব লিখে ফেলেছে। আল্লাহ না করুক, এই সমর্থন দেওয়ার পরে যদি আপনার মরণ হয়, আপনার তামাম জীবনে যে বিড়ি খেয়েছেন গুনাহ হয়েছে সব মাফ।
ক্ষমা করার মালিক কে? আল্লাহ। তাহলে এবার বলো, বিড়ি খাওয়া যাবে, সিগারেট খাওয়া যাবে, কোন নেশা করা যাবে, যুবক করা যাবে? কিছু যুবক পোলাপান আছে নিজের বাপরে বাপকে না, রাত 12টার পরে দোকানে দেখায় চাচা বাবা আছে, মানে বাবা ট্যাবলেট বুঝেন নাই। কি যুবক আসো কে জানি, আমি যুবকদেরকে ভালোবাসি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? আর যেহেতু যুবকদের দরকার আছে না নাই, আল্লাহ আমার এই গাইবান্ধা জেলার করে গ্রাম কো পুলবন্দি গ্রামের প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমি। কারণ এই যুবক যদি ভালো হয় সমাজের ভিতর দেখবেন আর অন্যায় কাজ চলবে না, পুরা সমাজটা ভালো হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর কিছু লোক আছে মানে কথাই কথা যদি এসে যায় তাহলে তার কিছু করার নাই, নাকি কোন মুরব্বী রাগ করবেন না তো? কিছু লোক আছে এগুলো বলতেই হয়, বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়ায় আর বাইসা থাকতে এক মুঠ ভাত দিতে পারে না। আছে না নাই? আপনাদের কাছে আমি কিন্তু এটার অনুষ্ঠানের আমি বিরোধিতা করি না ভাই, যে হুজুররা এই অনুষ্ঠানে দোয়া করে খায় ওখানের ভিতরে ভেজাল আছে। তোর উচিত ছিল ওই সন্তানের সবার সামনে দাঁড় করা, যে তোমার বাপ মা বাইসা থাকতে ভাত দিছেও নাকি তাই পাও। একটা অপমান কর, দেখবে আরো 10টা ভালো হয়ে যাবে। তুই তো কাজ আশপাশ না, তোর ইমামতি চলে যাবে। কথা বল না কে? এই যে দেখ পোলা 80 টাকার তোলা, সিরাজগঞ্জের পোলা। আমি কই অনলাইনে বলি, এই যে যেই সন্তানেরা বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, ওরা জানে আমার দাওয়াত দিস না, আর যদি দেশ তোর জুতার বাড়ি দেবে। কথা বল না কে? তোর দাওয়াত আমি চাই না। কথা বল ঠিক কিনা? যারা বাপ মা বাচ্চা থাকতে বাদ দিব, কাপড় দিব, হাসাইব, আনন্দ দিব, ওরা যদি গরিব হয়, অসহায়, মানে একদম অসহায় হয়, যদি ব্রয়লার মুরগি জমা করে খাওয়ায় তাও আত্মা ভরে দোয়া করে দেব। আর যে বাপ মায়ের বাচ্চা থেকে বাদ দেব না, গরু জবাই করে খা, উট জবাই করে খাওয়ালেও কোনো দোয়া হবে না। কথা বল না, রাগ করতেছেন? আল্লাহ বলছে এই ওয়াস্তা আমি করি নাই। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কে হুজুর তুমি কি আর জানো না? মা বাবাকে ভালোবাসো, কে বলছে? জোরে কোন? আমি হিসাব করে দেখলাম, তুই অনুষ্ঠান করে যেইটা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইছস, খাওয়াইয়া যেইটা খরচ হয়েছে ওইটা দিয়ে যদি তোর বাপ মায়ের চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত। কি কথা ঠিক আছে রে? এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? এই কথা বলি তো তোমার আবার কিছু লোকের গাও জ্বলবো না, জ্বললে তো আমার কিছু করার নাই ভাই। আল হক মুররুন, সত্য কথাই দিতে লাগবে, আবার বলতেই হবে। কথা বল ঠিক কিনা? শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি ফোন দেয়, হ্যালো দুলাভাই, কি আসো গিয়া এডি,
কয় দুলা ভাই মা তো অসুস্থ, কয় তাড়াতাড়ি যাস, কি গাইবান্ধা সবচাইতে ভালো ক্লিনিক যেটা হেঁটে নিয়ে যাবি, যত টাকা লাগে আমি আসি। ফকিন্নির বেটাটা আবার আইছে। বাপ মা অসুস্থ হলে কয় কি ওই গ্রামের যে মুখলেস ডাক্তার আছে, আবুল ডাক্তার আছে, ওখান থেকে একটা প্যারাসিটামল ওষুধ দিয়ে দে, ঠিক আছে। কথা বল না কে? বাপ মা অসুস্থ হলে চিকিৎসার টাকা বের হয় না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে কয় সবচাইতে ভালো ক্লিনিকে নিয়ে যা, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির বেটা টাহাওয়ালা হয়েছে, আছে না নাই? ফোন দিছে কিরা? হ্যাঁ ঠিক আছে নি, মানে বইয়ের সাথেও আদর বেশি, বোঝেন নাই? এগুলি সমাজে আছে না নাই? কারণ কি শালিও যে বাড়িতে আসলে মাথা টিপে আয়, দুলাবার মাথা আতায় আর গুনগুন করে গান গায়, রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। আছে না নাই? কে তুমি কি এগুলি বন্ধ করে দিতে পারো না? তুমি একটা ভালো কিছু চালু করো, আমি বলি তোমরাও গাবা, সকালবেলা তোমরা চালু করে দিবা। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়া যায় অস্থির। ঠিক আছে নি? আমার কথা যেটা অন্যায় সেটা আমরা ঘুরে ন্যায় করবো, কথা ঠিক কিনা? মন চাইছে গান গাইতে গাও, তবে কোরআন নিয়ে গাও, ধর্মীয় নিয়ে গাও, কথা ঠিক কিনা? তাহলে এবার বাপ মায়ের দেখার দরকার আছে না নাই? এই যুবক ভাইরা তোমরা একটা আওয়াজ দাও, আমি তোমাদের আওয়াজ চাই। বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? এই মুরব্বী, আপনার বাপ মা বেঁচে আছে? যারা যাদের বাপ মা আছে টাকা রেখেছে, হ্যাঁ এখন খুব পারে, সব জানি, কিন্তু কি করছে সব জানি। বেশি কথা আমার জন্য মুখ খোলাইব না, একবারে সব ফাঁস করে দিয়ে দাম। যখন চামড়া ছিল টাইট, তখন খালি করছে ফাইট, গুতাগুতি করছে। আর এখন চামড়া হয়েছে ঢিল, এখন তসবি হাতিরে মসজিদে কাজ। কি মুরব্বী রাগ করতেছেন নাকি? করেন গা তাই কি? আপনি রাগ করলে থাকিব, তসবি করে লোক দেখানো মুরব্বী, এই কম নাকি? মুসল্লি সাজছে, হুজুরের যা ভুল ধরে, এই যে যা মসজিদে যা। আচ্ছা দুই হাতে কি গোলে? এই আমল তো আমি আজও পর্যন্ত তালাশ করে পাইলাম না। পুরো বাট পারি, কথা ঠিক কিনা? দুই হাত দিয়ে তসবি করে এই মুরব্বী যায়, দুই হাত দিয়ে। আবার কোনে কোনে আমি মসজিদে ঢুকছি, আমাকে হুজুর কোনে গেছিলা? ওয়াজে গেছিলা? কয় হাজার টেবিলা? বদমাইশি ওরা জায়গা বানা না, আসেন নাই? লোক দেখানো ইবাদত চলবে, জোরে করে লোক দেখানো ইবাদত চলবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর দরের লোক জোরে লোক দেখানো ইবাদত করবে, এটা আল্লাহ ভালো করে জানে, এইজন্য আল্লাহ আগেই কোরআনের ভিতর বলে দিয়েছে। আমরা যতটুকু ইবাদত করব যাতে আল্লাহ খুশি হয়, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আরেকটু চলবে তো? তাহলে আমার নবী পাহাড় থেকে নামছে, উবাইদুল্লাহ আমার নবীর বড় ফুফি উমামা সহ আমার নবী এইবার মক্কার জমিন আসছে, যেখান থেকে নিয়ে গেছিলাম, হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে নিয়ে গেছিলাম আমার নবীরে ঘুরাইতে, আবার সেইখানে নিয়ে আসলাম। এই জায়গার মুসল্লি তো বেশি, আর কেমন জানি এরা বুঝলো কেমন, এরা কানে কানে কি করলো? আশ্চর্য, এরা এতটা উঠ, ওরা কান বেঁধে রয়েছে, হুজুরে কি কয়? দেখছি কালেকশনের কথা কই নাকি? ওয়াজ করা আমাদের কালেকশন, ও তো মানি না আজকে, আজকে ওয়াজ চলবো কি ভাই? ঠিক আছে নি?
কিছু লোকের কিন্তু চলতেছে ভাই, কিছু লোকের কিন্তু চলতেছে। আপনারা কি রাজি আছেন? চলবে কে রে এত আওয়াজ দেখে নাকি পাম দিতেছে আমারে? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আমার মক্কার জমিনে আইছে রে ভাই। আমার নবী যখন মক্কায় আসলো রে বন্ধু, মাত্র 3 দিন পরে সূরা ইয়াসিন নাজিল হইছে। আল্লাহু আকবার। আমার নবীর উপর হামতাম চলতেছে, আমার নবীরে মারতে চায় বেঈমানরা। আমার নবীরে মারার জন্য ঘোষণা দিয়ে দিছে যে মুহাম্মদরে মারতে পারবে তারে পুরস্কার দেওয়া হবে, মুহাম্মদরে যেইখানে পাইবা সেইখানে পিটায় পিটায় মারবা। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীরে মারতে চায় এমন সময় আমার আল্লাহ সূরা ইয়াসিন নাজিল করেছে রে বন্ধু। সূরা ইয়াসিন যখন নাজিল হয়ে গেছে, আমার নবীর মনটা বেজার। আমার নবীর দিকে তাকাইয়া সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার মনটা কেন বেজার? আমার নবী কয়, সাহাবীরা রে, এই মুহূর্তে সূরা ইয়াসিন নাজিল হয়ে গেছে গো। সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে হইব। কে করবে? এক সাহাবী দাঁড়ায়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী অনুমতি দিলে আমি করতে যাব সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার কোন। তখন মুসলমানের সংখ্যা মাত্র 18 থেকে 19 জন। তখন মুসলমানের সংখ্যা মাত্র 18 থেকে 19 জন। তখন সূরা ইয়াসিন নাজিল হয়। টাটকা গরম মাছ, কথা কোন ঠিক কিনা? কেউ দাঁড়ায় সাহস পাচ্ছে না। একজন সাহাবী দাঁড়াইছে, যার হাদিস আমি বেশি বেশি করে বলি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়ায় বলতে, হুজুর আপনি অনুমতি দিলে আমি যাব। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন যুবক সাহাবী। আমার নবী কয়, তুমি কি জানো এই মুহূর্তে আমার উপর হামতাম চলতেছে, আমারে যেখানে পাবে সেখানে মারতে চায়, আর তুমি যদি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে যাও তোমারে ওরা কি করবে? আমার নবীর দিকে তাকায় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে, হুজুর আপনি খালি অনুমতি দেন, সূরা ইয়াসিনের জন্য প্রয়োজনে আমি জীবন দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর কাছ থেকে অনুমতি রে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রওনা দেয়। এইবার রওনা দিছে রে, যাওয়ার পথে এইবার মিটিং এর আওয়াজ পাওয়া যায়। আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা সব নেতারা একটা রুমের ভিতর বসে আমার নবীরে মারতে চায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দরজা দিয়ে উকি মাইরা দেখে সব বেঈমানরা এক রুমের ভিতর আছে। তাহলে আর কষ্ট করা লাগবে না, কোথাও যাওয়া লাগবে না। আজকে এই ঘরের ভিতর ঢুকেই সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করব। জোরে কোন সুবহানাল্লাহ। কি আপনারা রাজি আছেন? কোন সূরা? জোরে কোন, আরো জোরে। সূরা ইয়াসিনের দাম আছে না নাই? যদি কোন ব্যক্তি সূরা ইয়াসিন একবার ইয়াকিন দিলে পড়তে পারে, পুরো কোরআন শরীফ 10 বার পড়লে যেই সব, একবার পড়লে আপনার আমলনামায় সেই সব দিবে। যদি কোন ব্যক্তি ঘুমানোর আগে সূরা ইয়াসিন একবার পাঠ করতে পারে, সকালবেলা সে নিষ্পাপ সন্তানের মতো হয়ে উঠবে। এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রুমের ভিতর ঢোকার আগে চিন্তা করতেছে, আমি যদি যাই ওরা তো আমাকে ডিস্টার্ব করবে, আমি সূরা ইয়াসিন পড়বো, ওরা কবে থাম, কথা বলবে, ডিস্টার্ব হবে। অতএব ওরা কথা বলবে, আমি ওদের কথা শুনবো না, আমি বলবো ওরা শুনবে, এরকম একটা ব্যবস্থা করতে হবে। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, কানের ভিতর এরকম আছে না নাই? হ্যাঁ, এখনকার জানি খালি মুয়াজ্জিনরা খালি বাপ নেয়, কিন্তু এটা কি বোঝেও না। কথা কোন ঠিক কিনা? অনেকে আছে বোঝেও না। আমার নবী বলছে ঠিক আছে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর অনুমতি নিয়ে রুমের ভিতর প্রবেশ করার সময় দুইটা কানের ভিতরে এরকম ভাবে নখ ঢুকায়া ভিতরে প্রবেশ করে শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من
اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثروا وكل شيء حصيناه في إمام مبين وضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إن إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا ما أنزل الرحمن من شيء إن أنتم لا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم إلا لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسلم أجرا وهم مهتدون কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে জোরে কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে সব বেঈমানেরা করে শুনছে কি মজা আল্লাহু আকবার কোন বেঈমানদের কাছে কোরআনের আয়াত মজা লাগে কথা কোন ঠিক কিনা আবু জাহেল উতবা সাইবা হুতাইবা মুগিরা সবাই কান পেতে শুনতেছে 100টি মাতবার উঠে দাঁড়ায় এই নেতা হেই কি তুমি কি করো কই কে কই মুহাম্মাদের সালাফেলা এসে সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতেছে আর আপনি করে শুনতেছেন এইটা যদি গ্রামের লোক জানতে পারে সারা দুনিয়ার মানুষ যদি জানতে পারে ব্যাক মুসলমান হয়ে যাবে কই হ তাহলে কি করব কই আগে বন্ধ করেন কই হেই হেই বন্ধ কর শুনতেছে শোনা যাবে দুই কান কি বন্ধ দুই কান জোরে কোন না কে এইবার নেতামি ঠিক রাখতে গেলে অনেক কায়দা গোসল করতে হয় এবার নেতামি ঠিক রাখার জন্য যায় কানের পেছে একটা চর মারছে আর কিতাবের ভিতর আছে আর হাতের ভিতর ছিল চামড়ার মোজা এই চামড়ার মোজা নিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের তালার উপরে এমন ভাবে কানের উপর চর মারছে কানের তালা ফাইটটা টকবক করে রক্ত পড়তেছে বন্ধুরা রে আরে আব্দুল্লাহ ইবনে মাসউদের দুইটা কানের তালা ফাটাইয়া রে ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ এই জমিনের মধ্যে পইরা গেছে আবার দাঁড়াইয়া দুইটা চোখের পানি নিয়ে রে ভাই দুইটা কানের তালা ফাটাইয়া কানতে কানতে আমার নবীর দরবারে রওনা দিছে আল্লাহু আকবার কও আমার নবী তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বাড়ি রে ভাই আমার নবী সাহাবীদেরকে নিয়ে কথা বলতেছে আমার নবী কয় সাহাবীরা রে আমার যুবক সাহাবীটারে পাঠাইছি সূরা ইয়াসিন প্রতিষ্ঠিত করতে না জানি ওরা কি কষ্ট দেয় না জানি আমার সাহাবীটারে ওরা কত কষ্ট দেয় এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদের কান্নার আওয়াজ পাইসা আইছে রে আমার নবী কয় সাহাবীরা রে আমার পাগলের কান্নার আওয়াজ পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্নার কয় পারলাম না পারলাম না কোরআন পড়িতে পারলাম না পারলাম না ব্যথা আমায় ডিস্টার্ব করে নবী হে আমার নবী কয় আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার পুরা বডিটাই তোরাক্ত হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী আমারে কি কোন আমি তো কিছুই বুঝি না গো নবী আপনি নবী কি বলেন আমি কিছুই শুনি না ও মায়ার নবী গো আমার
আমার দুইটা কানের তালা ফাড়াইয়া দিছে গো নবী। আপনি নবী কি বলেন আমি কিছুই শুনতে পারি না। আমার নবী এই কথা শোনা মাত্র চোখের পানি পালাইয়া আমার নবী হাউমাউ করে কান্দে, সাহাবীরা কান্দে, আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, সবাই কান্দে, কান্নার রোল পড়ে যায়। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আজকে তাকায়া দেখ সূরা ইয়াসিনের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইটা কানের তালা ফাড়াইয়া কান্দে, সাহাবীরা কান্দে, আমার নবী কান্দে, সবাই কান্দে রে। ও জিবরাইল এই মুহূর্তে যা ওই মজলিসের ভিতর সবাই কাঁদবে আর তুমি শুধু হাসবা। জিবরাইল আইসা হাসে, আমার নবী কয় জিবরাইল সূরা ইয়াসিনের জন্য আবার পাগল সাহাবী দুইটা কানের তলা বাড়াইছে, সবাই কান্দে, আমিও কান্দি, আর তুমি হাসো কারণটা কি? জিবরাইল কয় নবী গো, আল্লাহ বলেছে হাসতে, এই জন্য আমি হাসি। আমার নবী কয় জিবরাইল আমার আল্লাহকে আমারে কষ্ট দিয়া মজা পায়, যাও 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 আল্লাহর কাছে একটু শুনে আসো, কেন তোমারে হাসতে বলছে, আমরা কান্দি আর তুমি কেন হাসো, জানার দরকার আছে না নাই? জোরে কোন, সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের তালা বাড়াইছে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুইটা কানের তালা ফাড়াইছে। আমরা কোরআনকে ভালোবাসি কি বাসি না? জোরে কোন, বাসি কি বাসি না? আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কোরআনের জন্য সূরা ইয়াসিনের জন্য দুইটা কানের তালা ফাড়াইতে পারে, আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান, সাক্ষী দিবেন আলহামদুলিল্লাহ, আমার মনটা ভরে গেছে, ভালো লাগছে। আমি চাই আব্দুল্লাহ ইবনে মাসউদ কান্দে, আমার নবী কান্দে, সাহাবীরা কান্দে, জিবরাইল আইসা হাসে, এর কারণটা কি? এই কারণটা আমি আলোচনা করব তার আগ মুহূর্তে। যেহেতু কোরআনের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি দুইটা কানের তালা ফাড়াইতে পারে, আজকে আমরা কোরআনকে ভালোবেসে এই মজলিসের ভিতর আমরা কেউ বেয়াদবি করব না, আমরা কোরআনকে ভালোবেসে এই মাদ্রাসার জন্য আজকে আমরা কোন ব্যক্তিরা আছি যে হুজুর আমি 5,000 10,000 টাকা এই মাদ্রাসার জন্য আমি দেবো, এমন কোন ব্যক্তি আছেন? খুব দ্রুত গতিতে, আমি কালেকশন বেশি করব না, আমি ওয়াজের ভিতর তেমন একটা, আমি আগে বলে দিয়েছিলাম যে দ্বিতীয় বক্তারে দিয়ে কালেকশন করাবেন, আমার দিয়ে ওয়াজ করেন, আর যদি আমার দিয়ে কালেকশন করেন তাহলে ওয়াজের দরকার নেই। এখন আপনারা খুব দ্রুত গতিতে 500 1000 2000 যে যেমন পারেন খুশিতে, কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি? কি নাম? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেরেছি, 500 টাকা দিবে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার রমজান আলী ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। নারায়ে তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। শোনো শোনো গিরাম আল্লাহ, আমিন আল্লাহ, আমিন আল্লাহ, আমিন বাঙালির সময় আল্লাহ তুমি হো জামি। আর কোন ব্যক্তি আছেন ভাই? আসেন আসেন, খুব তাড়াতাড়ি, খুব